দূরের কোনো একটা ভিলেজে একটা বাচ্চা থাকতো যার নাম ছিল এরিক। সেখানের গ্রামবাসীরা এরিককে মোটেও পছন্দ করতো না, কারণ সে সবার থেকে আলাদা ছিল। সে কখনো কখনো ভুলবশত উইদার স্কেলেটনকে সামন করতে পারত। যদিও এটা এরিকের একটা পাওয়ার ছিল, তবুও গ্রামবাসীরা তাকে গ্রামের অভিশাপ মনে করত। গ্রামবাসীরা এটা বিশ্বাস করত যে এরিকের আসল ঘর ওভারওয়ার্ল্ডে নয়, বরং নেদারওয়ার্ল্ডে। একদিন এমন সময় এলো যখন গ্রামবাসীরা জোর করে এরিককে নেদারওয়ার্ল্ডে পাঠাতে বাধ্য করে, এবং এরিক নেদারওয়ার্ল্ডে চলে যাওয়ার পর তারা নেদার পোর্টাল ভেঙে ফেলে, যাতে এরিক আর কখনো ওভারওয়ার্ল্ডে না আসতে পারে। সেখানে এরিক অনেক কষ্ট পায়, কারণ কেউ তার সঙ্গ দেয়নি এবং তাকে নেদারওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তখন এরিক একটি ছোট পিগলিনকে দেখতে পায় এবং পিগলিনটি এরিককে দেখে অনেক খুশি ছিল। পিগলিনের খুশি দেখে এরিকও তার নিজের দুঃখ ভুলে যায়। ওই ছোট পিগলিনটির নাম ছিল ভোলু। ভোলু এরিককে নিজের ঘরে আসতে বলে এবং এরিকও তার কথা মেনে নেয়। ওই দিনের পর থেকে এরিক এবং ভোলু অনেক ভালো বন্ধু হয়ে যায়, এবং মজার ব্যাপার এটা হচ্ছে পিগলিনরাও এরিককে নিজেদের পরিবারের একজন বলে মনে করতে থাকে। যখনই পিগলিন এবং উইদার স্কেলেটনদের মধ্যে ফাইট হতো, এরিকও তাদেরকে সাহায্য করত, এবং এরিক তার লাইফ নিয়ে অনেক বেশি খুশি ছিল। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এরিক জানতো না যে তার জীবন বদলাতে চলছে। একদিন এরিক এবং ভোলু অনেক ভালো সময় কাটাচ্ছিল, তখনই এরিকের নজর যায় একটি পিগলিনের উপর। পিগলিনটি পালাচ্ছিল, ভয়ে পালাচ্ছিল, কারণ তার পিছনে পড়েছিল উইদার স্কেলেটন। ভোলু, আমাদের ওই পিগলিনটাকে বাঁচাতে হবে। তুমি যাও আর বাকি পিগলিনদেরকে নিয়ে আসো। আমি ততক্ষণ এই উইদার স্কেলেটনটাকে আটকাচ্ছি। এরিক গিয়ে ওই